তিনটে কাগজ, এগুলোকে বোধহয় কাগজ বা চিঠি না বলে পত্র বোমা বলা যায়। এই পত্র বোমা পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরে, এবং এই পত্র বোমাটি পাঠিয়েছে নির্বাচন কমিশন, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই চিঠি, যে চিঠি নির্বাচন কমিশনকে তৃণমূল নেতৃত্ব পাঠিয়েছিলেন, সেই চিঠির উত্তর দেওয়াও রুচিসম্মত নয়। এবং সেই সূত্রেই এখানে লেখা হয়েছে, তীব্র ভৎসনা করা হয়েছে তৃণমূল নেতৃত্বকে, যে ভাষার প্রয়োগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল নেতৃত্ব করেছে। এবং এই নিয়েই আজকে দেশের কথা, দশের কথা। এবং আমার সাথে রয়েছেন আমার দুই অতিথি, আমার সাথে দুজন রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন, আমার সাথে রয়েছেন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় এবং আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর মণ্ডল। একজন রয়েছেন বিজেপির কথা বলবেন, একজন জাতীয়তাবাদের কথা বলবেন, আরেকজন কথা বলবেন মা মাটি মানুষের হয়ে, একজন কথা বলবেন তৃণমূলের হয়ে, এবং একজন কথা বলবেন নির্বাচন কমিশন কিভাবে বিজেপির হয়ে, কোট অ্যান্ড কোট বিজেপির হয়ে কাজ করছে তাই নিয়ে। আমাদের সাথে এই মুহূর্তে যারা আছেন তাদের কাছে যাব, কিন্তু তার আগে যে ব্রেকিং নিউজটা, আমরা 9টার সময়ও যে ব্রেকিং নিউজটা করলাম, এই মুহূর্তের সবচেয়ে বড় ঘটনা, নির্বাচন কমিশন, এই হাতে আমার যে কাগজ আছে, নির্বাচন কমিশন আজ তৃণমূল নেতৃত্বকে তীব্র ভৎসনা করেছে। যে ভাষায় তৃণমূল নেতৃত্বের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়, ডেরেক ওব্রেইন, চন্দ্রিমা ভট্টাচার্য যে ভাষায় নির্বাচন কমিশনকে আক্রমণ করেছে, এবং নির্বাচন কমিশনকে বলেছে যে নির্বাচন কমিশন নাকি বিজেপির হয়ে কাজ করছে। এবং তার পাশাপাশি নির্বাচন কমিশন এই কথাটিও স্পষ্ট করে দিয়েছে যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব যেহেতু রাজ্য সরকারের, সেহেতু নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করা যাবে না। আমার সাথে এই মুহূর্তে যে দুজন অতিথি আছে তাদের কাছে যাব, এবং প্রথমেই আমি সুপ্রিয় বাবুর কাছে যাব। সুপ্রিয় বাবু, খুব স্পষ্ট হয়ে গেল এই চিঠিতে, যে জিনিসটা নিয়ে আমরা কালকে থেকে আলোচনা করছিলাম দেশের কথা, দশের কথাতে, যে মুখ্যমন্ত্রীর যে সিকিউরিটি, মুখ্যমন্ত্রীর যে নিরাপত্তা বলয়, সেইটা দেখার দায়িত্ব হচ্ছে রাজ্য পুলিশের। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে বারবার কাঠগড়ায় দাঁড় করানো হয়, সেন্ট্রাল এজেন্সিসকে দাঁড় করানো হয়। আপনার কি মনে হয় কোথাও গিয়ে এটা ইনজাস্টিস? এটা সম্পূর্ণ ইনজাস্টিস এই কারণে যে গতকাল যে ঘটনাটা ঘটেছে, আজ যা প্রচার হয়েছে, এবং তার প্রতিক্রিয়াতে আজকে সারা দিন ধরে যা আমরা দেখতে পাচ্ছি, গতকাল থেকেই যেটা দেখতে পাচ্ছি, এমনকি আসার পথে, আপনাদের চ্যানেলে আসার পথেও গাড়ি আটকে ছিল খানিকক্ষণ, কারণ কিনা বিভিন্ন জায়গাতে মিছিল বেরিয়েছে, টায়ার পোড়ানো হচ্ছে, গোটা রাজ্য জুড়েই একটা বিক্ষোভের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। কারণ তৃণমূল নেতৃত্ব শুরু থেকেই এটাকে একটা আক্রমণ বলে ধরে নিলেন এবং সেটা প্রচার করলেন। সেই প্রচার করলেন মানে আক্রমণ, দুটো শব্দ বন্ধে আমার আপত্তি আছে। মানে প্রচার, আক্রমণ করা হয়েছে ধরে নিলে, আক্রমণের ক্ষেত্রে মানে মণিশঙ্কর বাবু সুপ্রিয় বাবু যে কথাটা বলছেন, তার মানে আক্রমণ হয়নি না, মানে আমাদের সময় যেহেতু কম তাই জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য, যখন এটার মধ্যে একটা পূর্ব পরিকল্পিত হামলা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন মণিশঙ্কর বাবু চক্রান্ত করা হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে থামানোর চক্রান্ত, মমতা বন্দ্যোপাধ্যায়কে শারীরিকভাবে আহত করার চক্রান্ত, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় 294টা বিধানসভা কেন্দ্রে সশরীরে নিজে পৌঁছাতে না পারে। কারণ আপনারা জানেন, যদি আসল ঘটনাটা তৃণমূল কংগ্রেসের একজন মাত্র 294টা কেন্দ্রে ক্যান্ডিডেট বাদে, 3টে সিট বাদে বাকি প্রত্যেকটা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মুখ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মুখ। তাই তাকে সে যদি শারীরিক কিন্তু আপনি আমাকে স্পষ্ট একটা কথা বলুন মণিশঙ্কর বাবু, আপনি আমাকে স্পষ্ট একটা কথা বলুন। না সুপ্রিয় বাবু, আমার প্রথমে মণিশঙ্কর বাবুর কাছে একটা জিনিস জানানো আছে। পূর্ব পরিকল্পিতভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে থামিয়ে রাখা যায়নি। না, থামিয়ে রাখা যায়নি, কিন্তু আপনাকে থামতে হবে। কারণ কি, একটা কথা আমার জানার দরকার আছে, সেটা হচ্ছে যে আপনারা কি করে নির্বাচন কমিশনকে প্রথমেই বলে দিচ্ছেন কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন। আপনারা কোন তথ্য পেয়েছেন? আপনারা কি এনআইএ তদন্তের দাবি করছেন? আপনারা কি এনআইএ তদন্তের দাবি করছেন? দাঁড়িয়ে কোন সংস্থায় এই মুহূর্তে নিরপেক্ষ এনআইএ তদন্তের দাবি করছেন কি? 2014 লোকসভা নির্বাচনের পর থেকে নরেন্দ্র মোদী
মোদীর জামানায় ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কোন সেন্ট্রাল এজেন্সি নিরপেক্ষ নয়। তাহলে কি সমস্ত কিছুই সুপ্রিয়বাবু তার মানে কি বিজেপি আমি চিৎকার করতে চাই না, ইভেন নির্বাচন কমিশনও পরিচালিত। সুপ্রিয়বাবু তার মানে বলা হচ্ছে, মণিশঙ্কর দা যে কথাটা বলছেন তার মানে হচ্ছে যে কোন কেন্দ্রীয় এজেন্সি যারা আছে তারা নির্ভরযোগ্য না, তাহলে কারা নির্ভরযোগ্য? সিভিক ভলেন্টিয়ার। যদি আমি এই কথাটা বলি যে কোনো কেন্দ্রীয় এজেন্সি নির্ভরযোগ্য নয়, তাহলে সেটা মানে টাইড আপ হচ্ছে কিসের সঙ্গে জানেন? রাজ্য পুলিশ। আপনি যখন কথা বলছেন আমি কিন্তু কিছু বলিনি, আমাকে বলতে দিন, সুযোগটা দিন অন্তত পক্ষে। আপনাদের ফেভারেই কথাটা বলছি, কথাটা বলতে দিন। সুযোগ দেওয়া হচ্ছে বলে তো বাংলা জুড়ে এত মিথ্যে ছড়াচ্ছেন। তাহলে তো কিছু করার নেই, কিছু করার নেই। আপনি বললেন যে কোনো এজেন্সি সেন্ট্রাল এজেন্সি নাকি নিরপেক্ষ নয়। চমৎকার, খুব সত্যি কথা। কোন সেন্ট্রাল এজেন্সি নির্ভরযোগ্য নয়, তাহলে মজার ব্যাপারটা নির্ভরযোগ্য নয় মণিশঙ্কর বাবু, কোন সেন্ট্রাল এজেন্সি নির্ভরযোগ্য নয়, কোন সেন্ট্রাল এজেন্সি নির্ভরযোগ্য নয়। নির্বাচন করছে, এটা কি রকম কথাবার্তা? এটা কি রকম যুক্তি? এটা কোনো যুক্তি নেই। 2013 থেকে 2015 পর্যন্ত চুপ থাকে, প্রত্যেকবার 2016 আগে একটু অ্যাক্টিভ হয়ে গেল। 2021 বলুন সুপ্রিয়বাবু বলুন না, উত্তরটা দিন না মণিশঙ্কর বাবুকে। বলছে কোন কেন্দ্রীয় নির্বাচন কমিশনে দেখা করলো মণিশঙ্কর বাবু আইন শৃঙ্খলা চেঞ্জ হয়ে গেল, ডিজি চেঞ্জ হয়ে গেল, এবং ঠিক যেদিন ডিজি চেঞ্জ হলেন তার আগের দিন আমাদের রাজ্যের প্রদেশ ভারতীয় জনতা এবার বলতে দিন মণিশঙ্কর বাবু, বারবার বলছেন আপনারা, বলতে দিন, একটু যুক্তি দেওয়ার একবার যুক্তিতে না আসেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে আক্রান্ত হলেন। একাই বলতে দিন। এই কথাগুলো গতকাল থেকে 700 বার প্রত্যেকটা চ্যানেলে বলা হয়ে গেছে, আপনি নতুন কিছু বলছেন না। আমি আপনাকে একটা কথা বলবো মণিশঙ্কর বাবু, কথাটা একটু শান্ত হয়ে বলতে দিন আমাকে। যে পরিস্থিতিটা ঘটেছিল গতকাল, মমতা বন্দ্যোপাধ্যায় যে বিবৃতি দিয়েছেন, আজকে তার থেকে 180 ডিগ্রি ঘুরে গেছেন তিনি। তার যে হাসপাতাল থেকে বলা কথাগুলো, যেটা একটু আগে ময়ূক শোনালো, সেখানে আমরা দেখলাম উনি একবারও বললেন না আমাকে 5 জন ধাক্কা দিয়েছিল, অমুক হয়েছিল তমুক হয়েছিল, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সকলে বলেই চলেছেন একই কথা। নির্বাচন কমিশন যারা দেশের নির্বাচনের দায়িত্বে রয়েছে, একটা সেন্ট্রাল এজেন্সি, যারা একটা নিরপেক্ষ এজেন্সি, আপনি বলছেন তাদের ভর্সনাটাও নাকি মিথ্যা, তারাও নাকি কারো হয়ে কাজ করছে। আমাকে শেষ করতে দিন, আপনাকে আমি বলতে দিয়েছিলাম। তাহলে আমাকে এই কথাটা আমাকে উত্তর দিন। আমি যদি বলি আমার রাজনৈতিক প্রজ্ঞা থেকে আপনাকে একটা কথা বলি, আপনাদের তৃণমূল দল যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসল যে ঘটনাটা ঘটেছে সেইটুকুতেই যদি স্টিক করে থাকতো, যথেষ্ট সিম্প্যাথি পেত। উল্টে গেল পুরো ছবিটা। এবং এখন কি হলো, নির্বাচন কমিশনের কাছে চিঠিটাও চলে এলো। ফলত যেটা হলো, নন্দীগ্রামে এই যে আমার হাতে আপার হ্যান্ডটা যেটা পেতে পারতেন, আজকে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবেন না, কিন্তু না, এই তো মুশকিল। আরে পয়েন্টটা মণিশঙ্কর বাবু, আপনি পয়েন্টে বলুন। আপনাকেও 1 মিনিট দিচ্ছি। সুপ্রিয় বাবু বুঝেছি। এবার মণিশঙ্কর বাবু আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। এবার পয়েন্টে বলুন। আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। আপনি বললেন গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন আমাকে 4-5 জন এসে গাড়ির দরজায় ধাক্কা দিয়েছে, তাই আমার পায়ে চোট লেগেছে। আমি বলছি, আপনি তো আমার উত্তর শোনার বলুন, আপনি তো বলছেন, বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভিডিও বার্তায় যেটা বললেন তার দুটো কারণ আছে। তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী, সুতরাং তিনি রাজ্যে শুধু তৃণমূল কংগ্রেসের তিনি প্রতিনিধি নন, তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী নন। তিনি কিন্তু আজকে গোটা রাজ্যে আজকে আগুন জ্বলছে, বিভিন্ন জায়গাতে বড় বড় মিছিল বেরিয়েছে, রাস্তাঘাটে মানুষ বেরোতে পারছে না। এই পরিস্থিতিটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাকে আঘাত করলে বাংলার ছাত্র যুব মহিলারা ছেড়ে কথা বলবে না, তাই আজকে তারা রাস্তায় নেমেছে, প্রতিবাদ জানাচ্ছে। এটা তো রাজনৈতিক মঞ্চ নয় মণিশঙ্কর বাবু, ভুলে যাচ্ছেন। এটা গুরুত্বপূর্ণ একটা আলোচনার জায়গা, যেখানে আপনি পয়েন্টে কথা বলুন যে দেশে, তার মানে কি আপনারা দেশের সংবিধান মানছেন না? আপনারা দেশের সংবিধান মানতে চাইছেন না? আপনারা সংবিধানের যা যা বলা হয়েছে
নির্বাচন কমিশন আর্টিকেলগুলোকে আপনাদের হাতিয়ার ভর্সনা করে করছে, আপনারা সেটা ভারতীয় মানবেন না। জনতা পার্টির তাহলে আপনাদের প্ররোচনায় দেশের যদি সংবিধানের রাস্তা নেই। নির্বাচন দেশের কমিশন সংবিধানের পরিচালিত রাস্তা নেই। হয় এরকম কথা। তাহলে আমাদের আপত্তি আছে। নির্বাচন কমিশন নির্বাচন যদি কমিশন নিরপেক্ষভাবে পরিচালিত, করে সবাই তাহলে সবকিছু আমাদের কোনো পরিচালিত। আপত্তি নেই, মানে কিন্তু তাহলে নির্বাচন তাহলে কমিশন নির্বাচনটা যদি ভারতীয় আয়োজন জনতা করতে পার্টির তাহলে অঙ্গুলি নিয়ে নির্বাচনের হেলাতে আয়োজন চলে চালিয়ে মানে- যাবে। মানে- আমাদের আপত্তি আমার আছে, তো এটাই মনে এর বাইরে হচ্ছে। নয়। আরে মণিশঙ্কর বাবু তার মানে তিনটে জিনিস বোঝা গেল। আপনি বলছিলেন আপনাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, আমি অনেকক্ষণ কথা বলতে দিলাম আপনাকে। আপনি তিনটে জিনিস প্রথম থেকে বললেন। এক হচ্ছে কেন্দ্রীয় কোনো সংস্থার প্রতি আপনার ভরসা নেই। কোনো ভরসা নেই। দুই হচ্ছে নির্বাচন প্রক্রিয়াটা যেভাবে কেন্দ্রীয় সরকার না, কেন্দ্রীয় সরকার তো করে না, সংবিধান স্বীকৃত, সংবিধান নির্বাচন স্বীকৃত। কমিশন করে, সংবিধান যেভাবে নির্বাচন করতে- কমিশন করে। হ্যাঁ। মানে সেইটা আপনার ভরসা নেই। আমি যদি আপনার মুখে কথা বসাই, আপনি আমাকে কারেক্ট করে দেবেন, আপনি আমাকে শুধরে দেবেন। এবং তিন হচ্ছে যে বিজেপি যা যা করে সব খারাপ, তাহলে ভালো কারা করছে? আচ্ছা, এখানে বিজেপি আসছে কোথা থেকে? নির্বাচন কমিশনে বলুন, বিজেপি বলুন, আসছে আমি কোথা থেকে? আমাকে আপনার একটু বোঝাতে প্রশ্নের উত্তরে পারেন? আসি, আপনার প্রশ্ন উত্তরে। আপনি বলছেন যে সেন্ট্রাল এজেন্সি বা নির্বাচন কমিশন, আপনি বললেন যে নিরপেক্ষ নয় বা নির্ভরযোগ্য নয়, যে কথাগুলো আমি বললাম। মণিশঙ্কর বাবু, আপনি 2014 লোকসভা নির্বাচনের পর থেকে আরে আমার কথাটা শুনতে দিন, তাহলে আরো 1 মিনিট কথা বলতে পারবেন। আমি বলছি যে 30 সেকেন্ড আপনি ভাবার সময় পাবেন। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি এবং ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন, আমরা ফিরে আসবো ঠিক এই আলোচনায়। Powered by, at 8 p.m., rivals become friends. Always bet on 8-8. দিদি, চুন লাগাতে হবে, এখানে তো কেমিক্যাল লাগবে, প্লাস্টারও লাগাতে হবে। খুব জ্ঞানী। প্লাস্টার লাগান এখানেও। এনার জ্ঞানের আগে এই বিজ্ঞান ব্যবহার করুন। ভার্জার ওয়াটারপ্রুফিং, প্রথমে ময়েশ্চার মিটার দিয়ে ওয়াটার পার্সেন্টেজের পরিমাপ, তারপর ভার্জার হোম শিল্ডের সাইন্টিফিক সলিউশন। ভার্জার ওয়াটারপ্রুফিং এখন ওয়ারেন্টির সাথে। रूपा फ्रंटलाइन ब्रीफ्स एंड ड्रॉज विद इंपोर्टेड रबर वेस्टबैंड, ये आराम का मामला है। ওষুধ 2 ঘন্টায় ডাক্তার এসে যায়, অপেক্ষায় দাও একটা ডাক, দাও একটা ডাক। গড়িয়া থেকে দম দম বেহালার নন্দন এসে গেছে অ্যাপোলো, এক্ষুনি অ্যাপ খোলো। এক ডাকে অ্যাপোলোর এক্সপার্টিজ পেতে ডাউনলোড করুন অ্যাপোলো 24/7 অ্যাপ। অ্যাপোলো 24/7, এক্সপার্টিজ ইজ ফর এভরিওয়ান। পাঞ্জাব সরকারের ডিয়ার মহাশিবরাত্রির বাম্পার লটারি, প্রথম পুরস্কার 5 কোটির গ্যারান্টি, সঙ্গে আরো অনেক আকর্ষণীয় পুরস্কার। টিকিটের মূল্য মাত্র 500 টাকা। ড্র 12ই মার্চ। মনে রাখবেন, প্রথম পুরস্কার 5 কোটি, ড্র হবে শুধুমাত্র বিক্রি হওয়া টিকিট থেকে। ডিয়ার মহাশিবরাত্রি বাম্পার লটারি, সময় পাল্টাবে, জীবনও বদলাবে। On Polos and Tees. যারা মনের ডাক শোনেন তারা শিখরে থাকেন। শিখর পান মশালা। তোমার এই বাড়ি মনে আছে? দারুণ তো, এখনই পেন্ট করিয়েছে নাকি? 10 বছর আগে। 10 বছর পরেও এরকম চমক? মিথ্যেবাদী কোথাকার। আরে নারকেল পড়েছিল তোর মাথায়। কিভাবে? এইভাবে। মনে পড়েছে, ভার্জার লং 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 লাইফ পেইন্ট, যার পিইউ সিলিকন দেয় ধুলো, বর্ষা আর ফাঙ্গাসের থেকে প্রোটেকশন, আর বিউটি চলে লং। ভার্জার লং লাইফ পেইন্ট। रूपा फ्रंटलाइन ब्रीफ्स एंड ड्रॉज विद इंपोर्टेड रबर वेस्टबैंड, ये आराम का मामला है। ফিরে এলাম বিরতির পরে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন মণিশঙ্কর বাবু এবং আমার সাথে রয়েছেন সুপ্রিয় বাবু। দুজনে যে কথাটা নিয়ে বাক বিতণ্ডা করছিলেন তা হলো যে নির্বাচন কমিশন যে ভাষায় ভর্ৎসনা করলো তৃণমূলকে, সেই ভাষায়
ভৎসনা করার কি কোনো দরকার ছিল? মণিশঙ্কর বাবু, আপনি যে কথাটা বলছিলেন যে আদৌ কি নির্বাচন কমিশনকে এই ধরনের কোনো চিঠি লেখার দরকারটা ছিল? আদৌ কি নির্বাচন কমিশনকে কোন রকম দলের হয়ে কাজ করার মতন অভিযোগ তোলার দরকারটা ছিল? নির্বাচন কমিশন তো একটা স্যান্টিটি, একটা স্যান্টিটি আছে, একটা পবিত্রতা আছে। সেই নির্বাচন কমিশনকেও কালিমালিপ্ত করার কি কোনো দরকার ছিল? এটা কি কালিমালিপ্ত করা হয়েছে? আপনার কি মনে হয়? শুনুন, একদমই কালিমালিপ্ত নয়। না, হ্যাঁ বা না এর মধ্যে না, কালিমালিপ্ত করা হয়নি। তার কারণ আমি বলে দিই। তার কারণ নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট আমি বলে নিই, সেটা তো লেখা হয়েছিল। হ্যাঁ, লেখা হয়েছে অবশ্যই। তো সেটা কালিমালিপ্ত করা নয়? নির্বাচন কমিশনকে না, সেটা হ্যাঁ বা নাই বলুন না। এটা কালিমালিপ্ত নয়, যেটা অভিযোগ। তাহলে কি বাংলা জুড়ে এটা অভিযোগ, এটা সারা ভারতবর্ষ। কালিমালিপ্ত যদি না হয় তাহলে কি তাম্রলিপ্ত? শুনুন, আমি কালিমালিপ্ত যদি না হয় তাহলে কি সেটা তাম্রলিপ্ত? আমি আপনার বলি, আমি আপনার সব জায়গাতে বলুন। তার কারণ আজকের নির্বাচন বিধি বা আদর্শ নির্বাচন বিধি কবে ঘোষণা হবে, সেন্ট্রাল ইলেকশন কমিশন ঘোষণা করবার 8-10 দিন আগে নরেন্দ্র মোদী তার জনসভা থেকে সেটা ঘোষণা করে দিচ্ছেন যে অমুক তারিখে নির্বাচন ঘোষণা হতে পারে। তার কারণ নির্বাচন কমিশন যখন এই নির্বাচন বিধি জারি করবে বা ঘোষণা করবে, নিশ্চয়ই তাহলে নরেন্দ্র মোদীর সঙ্গে কখনো আলোচনা হয়েছে। এই তথ্য দুটো আপনি কি করে একসাথে মিলিয়ে দিলেন? নির্বাচন কমিশন যে এই তথ্য দুটো আপনি আলোচনা করে তথ্য দুটো কি করে মিলিয়ে দিলেন? এগিয়ে নিয়ে যাচ্ছে, এই তথ্য দুটো কি করে মিলিয়ে দিলেন? পরোক্ষ প্রমাণ, কি করে প্রত্যক্ষ পরোক্ষ প্রমাণ? এটা কথা বলার দরকার আছে বলেই মনে করছি না। তার কারণটা হচ্ছে, ময়ূক, আমি একটু আপনার কাছ থেকে 30 সেকেন্ড 40 সেকেন্ড সময় চাই। আমি এই একটা বিষয় বলতে চাই যে গতকালের ঘটনাটা, নন্দীগ্রাম হচ্ছে এখন হটস্পট, ঠিক আছে? নন্দীগ্রামে গতকাল শুভেন্দু, মমতা, আজকে শুভেন্দু, আজকে সারাদিন ধরে পুজো দিচ্ছেন, অমুক তমুক আপনারা দেখাচ্ছেন, সারাদিন ধরে এই সমস্ত চলছে। পাশাপাশি একটা ছোট্ট ঘটনা, যেটা একটা দুর্ঘটনা ঘটেছে, সেটাকে নিয়ে নির্বাচন কমিশন অব্দি চলে যাওয়া, গোটা রাজ্যকে মাতিয়ে দেওয়া, হই হই করা, কিন্তু পুরো জিনিসটাতে সস্তামো ছাড়া আর কিছু আসছে না। না, সেটা বুঝলাম, সুপ্রিয়বাবু, সেটা বুঝলাম। না, আপনি হাসছিলেন যখন মণিশঙ্কর বাবুর সাথে। হাস্যকর লাগছে তো। না, এবার শুনুন। রিপাবলিক বাংলার এই ফরম্যাটটায় চোখে চোখ রেখে আমরা প্রত্যেক মানুষের সাথে, প্রত্যেক রাজনৈতিক ব্যক্তির সাথে কথা বলি। তো আপনাদেরও একটা প্রশ্ন জিজ্ঞেস করার আছে যে ডিজি বদল যে কথাটা, যেটা তৃণমূল কংগ্রেস বারবার বলছে, আপনারা বলতে পারেন তৃণমূল কংগ্রেসের অনেক ভুল, কিন্তু এইটা তো সত্যি। বিজেপি শাসিত কটা রাজ্যের ডিজি বদল হয়েছে নির্বাচনের আগে? আসামের ডিজি বদল হয়েছে? আপনি আগে বলুন না, কেন প্রশ্ন উঠবে না কেন্দ্রীয় এজেন্সিগুলোর বিরুদ্ধে? এই রাজ্যটায় 8 দফায় নির্বাচন হচ্ছে কেন? 8 দফায় নির্বাচন কেন? যখন কেন্দ্রীয় নির্বাচনের আগে বিরোধীরা প্রতিবার বলে নির্বাচনের আগে অবনতি হয়েছে বলে এটা হয়েছে। আপনি হাসছিলেন, এবার বলুন। এটা আমি মনে করি রাজ্য সরকারের গালে একটা সপাটে থাপ্পড়। নির্বাচনের যখন নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে, তখন ডিজি বদলানো হলো, মানে রাজ্য সরকারকে বুঝিয়ে দেওয়া হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিজেপি শাসিত কোন রাজ্যে ডিজি বদল হয়েছে? তাহলে গতকাল যখন মমতা হয়েছেন বলে বলা হচ্ছে, এত ক্যামেরা চলছে, কোথায় সেটা তার প্রমাণ? সুপ্রিয়বাবু আমাদের সাথে ফোনে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা, তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগতবাবু নমস্কার, দেশের কথা দশের কথাতে আপনাকে স্বাগত। নির্বাচন কমিশন তীব্র ভাষায় ভৎসনা করেছে তৃণমূলকে, 324 ধারার হাতিয়ার কমিশনের, কি বলবেন? নির্বাচন কমিশন কে ভৎসনা করেছে আমি জানি না। 324 ধারা কি করে হাতিয়ার হয়? 324 ধারায় বলেছে যে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তার মানে পুলিশ, আইন শৃঙ্খলা, সব সরকারি অফিসাররা নির্বাচন কমিশনের অধীনে যাবে। এখন সেই সময় যদি কোথাও আইন শৃঙ্খলার ঘটনা ঘটে, তার পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের। সেটা নির্বাচন কমিশন অস্বীকার করছে। নির্বাচন কমিশন আমাদের ভৎসনা করার কে? ওরা ইচ্ছে মতো 8 দফার নির্বাচন করছেন, ডিজি কে সরিয়ে দিচ্ছেন, এডিজি আইন শৃঙ্খলাকে সরিয়ে দিচ্ছেন, তারপর মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য একটা এসপি র্যাঙ্কের অফিসার থাকছে না। নির্বাচন কমিশন আমাদের ধমকাচ্ছেন। 324 ধারা আমরা পড়িনি, ওরা একাই পড়েছেন।
সৌগত বাবু, এই প্রসঙ্গেই মাফ করবেন আপনাকে আমি এই প্রসঙ্গটা নিয়ে জিজ্ঞেস করছি যে এই প্রসঙ্গেই নির্বাচন কমিশন বলেছে যে সিএম এর অর্থাৎ মুখ্যমন্ত্রীর সিকিউরিটি নিরাপত্তার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের, নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। এবং এই চিঠিটি আমার হাতে আছে, আপনার কাছে নিশ্চয়ই আছে, রাকেশ কুমারের চিঠি। শুনুন, নির্বাচন কমিশন যদি এটা বলে থাকে একদম ভুল কথা বলেছে। তার কারণ নির্বাচন কমিশনের যদি ক্ষমতা থাকে ডিজি কে সরাবার, এডিজি কে সরাবার, ওদেরই দায়িত্ব ডিজি এডিজি কি কাজ করছে তা দেখার। ওরা এই যে অস্বীকার করছে বলছে রাজ্য সরকারের, এটা একদম ভুল ইন্টারপ্রিটেশন অফ দি কমিশন। নির্বাচন কমিশন কোন অফিসার বলেছে আমি জানি না, সংবিধানটাই জানি না। সেক্রেটারি রাকেশ কুমারের নামে চিঠিটি গেছে তৃণমূল কংগ্রেসের সদর দপ্তর কলকাতা। ছোট অফিসার, সামান্য সেক্রেটারি, সে কিছু জানে না কনস্টিটিউশন। এটা কনস্টিটিউশন নয়। সব অফিসারদের সরাবার ক্ষমতা ওদের আছে, আর মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেই। মজা হচ্ছে। ধন্যবাদ সৌগত বাবু, ধন্যবাদ। অর্থাৎ সৌগত বাবু, তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত বাবু বলছেন যে সামান্য একজন সেক্রেটারি, উনি কিছু জানেন না, কিন্তু যে শব্দবন্ধগুলো এখানে লেখা আছে, it is completely incorrect to suggest that the commission has taken over the law and order machinery in the state in the name of conducting elections and appropriated the whole government structure. অর্থাৎ পুরো যে স্ট্রাকচারটা আইন শৃঙ্খলা সেটা নির্বাচন কমিশন কুক্ষিগত করে নিয়েছে, সেইটা বলাটা খুব ভুল। এবং this virtually tantamounts to undermine the very foundation and fabric of the Constitution of India, the most sacrosanct document in any democratic party. আমি জানি না সৌগত বাবু, সংবিধানকে গণ্যমান্য ব্যক্তি, অস্বীকার করতে পারি না। পার্টিকুলারলি নির্বাচনের সময়ে যখন নির্বাচনী আচরণবিধি ঘোষিত হয়ে গেছে, যখন দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, প্রার্থীরা হতে পারে না। 324 ধারায় যেটা বলা হয়েছে যে যদি সৌগত বাবু ঠিকই বলেন, আমি তাকে পূর্ণ সমর্থন করছি। তার কারণ যদি এডিজি আইন শৃঙ্খলাকে সরানো যেতে পারে, আইন শৃঙ্খলা তিনি ল অ্যান্ড অর্ডার মেনটেন করছেন, তিনি ভালো কাজ করছেন না বলে তাকে সরিয়ে দিয়েছেন, তাহলে নিশ্চয়ই যাকে বসিয়েছেন তিনি ভালো কাজ করবেন। এই জায়গায় কি আপনি কালিমালিপ্ত করছেন এখন? এই জায়গায় কি এখন আপনি কালিমালিপ্ত করছেন নির্বাচন কমিশনের? সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি, কালকে অর্জুন সিং বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটিতে 300 পুলিশ থাকে, 300 পুলিশ থাকে, শুনে নিন, শেষ শব্দ বলে নিন। কিন্তু কালকে সেই 300 পুলিশের দেখা মেলেনি কেন? কালকে সেই 300 পুলিশের দেখা মেলেনি এবং মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করছি, গোটা রাজ্য সুস্থতা কামনা করছে, আমরা রিপাবলিক বাংলার তরফ থেকেও সুস্থতা কামনা করছি। কিন্তু রাজনৈতিক তরজা চলছে এবং রাজনৈতিক তরজা চলবে। রিপাবলিক বাংলায় চোখ থাকুক সমস্ত খবরের জন্য। ফিরে আসবো আবার কাল দেশের কথা, দশের কথা নিয়ে। ভালো থাকবেন।